প্রথম থেকে শুরু করছি। ঘটনা 1। আমার বয়স যখন 4 বছর, তখন আমার মা আমার নানুর ঘরে নিয়ে যায়। আমার নানু আমাকে চিকিৎসা করে। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। আমার নানু পিতলের একটি প্লেট আমার পিঠের ওপর দিয়ে কি যেন পড়ছিলেন। হঠাৎ আমি খেয়াল করি ওই পিতলের প্লেট ভেদ করে তার ভেতর থেকে 3টা সাদা আলো বের হয়ে গেল। ঘটনা 2। আমার বয়স 7 বছর। আমি মাদ্রাসায় পড়তাম। একদিন মাদ্রাসা থেকে না বলেই বাড়িতে রওনা দেই। তখন আনুমানিক 7:30 বাজে। গ্রাম অঞ্চল, 7:30 মানে অনেক রাত। শর্টকাটে বাড়িতে যাওয়ার জন্য আমি বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। বাগানটা ছিল মাদ্রাসার পেছন দিকে। ওদিকে আমি মাদ্রাসায় নেই বলে আমার আব্বু আমাকে খুঁজতে বের হয়। সময় 9টা। আমি বাসায় যাই। এতক্ষণ আমি বাগানে বাগানে ছিলাম। আমার আম্মু আমাকে পেয়ে অনেক কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে আমার আব্বু মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে আমার কাছে আসে। আমি ভয়ে ছিলাম। তখন আমার আব্বু আমাকে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় ছিলি? আমি বললাম, আমি বাগান থেকে আসছিলাম। তখন তোমার ভয়ে আমি বাগানে বাগানে ছিলাম। আব্বু বলে, আমি যখন তোকে খুঁজতে বের হয়েছি, আবুল বলল তোকে নাকি বাগানের ভেতরে যেতে দেখেছে। তাই বাগানে খুঁজতে গিয়েছিলাম। হঠাৎ দেখি তোর পায়ের ছাপ। তার পেছনে অনেক বড় একটা কিছু পায়ের ছাপ, যেটা মানুষের নয়, মানুষের থেকে অনেক বড়। এগুলো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ঘটনা 3। আমার আব্বু গ্রামের মাদ্রাসা থেকে ঢাকায় নিয়ে আসে আমাকে। ঢাকায় আমি হাফেজি পড়ছিলাম। সমস্যার কারণে মাদ্রাসার নামটি উচ্চারণ করছি না, তবে এটা মতিঝিলে। ওই মাদ্রাসায় একজন হুজুর ছিলেন যিনি জিন পালতেন, এবং কি কি জিন রাতের বেলা তার কাছে আসতো প্রায় আমরা সেটা খেয়াল করতাম। হুজুর ফজরের আজান দিলে নামাজ পড়ে মাদ্রাসার 3টা নারকেল গাছ ছিল, সেই সাইডে একটা নারকেল গাছের কাছে যেতেন এবং কি যেন পড়তেন। একটা বই বের করতেন তখন। আর নারকেল গাছগুলোতে অনেক কাক বসে থাকতো। একদিন আমি ফজরের সময় ঘুম থেকে উঠে ওই নারকেল গাছের কাছে যাই। দাঁত ব্রাশ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করি গাছের ওপরে 2-3 জন দাঁড়িয়ে আছে। আমি ভয় পাই এবং মাদ্রাসার ভেতরে চলে আসি। পরে জানতে পারি ওগুলো হুজুরের জিন ছাত্র, যেগুলো হুজুর বন্দি করে রেখেছেন এবং তাদেরকে হুজুর পড়ান। ওই গাছে অনেক লোহার গজাল মারা ছিল। ঘটনা 4। আমার আব্বু ঢাকা থেকে সাফারে চলে আসে, যার কারণে আমিও সাফারে চলে আসি। আশুলিয়া থানায় ওখানে একটা বড় মাদ্রাসা আছে, যেখানে একজন হুজুর ছিলেন যার বাম হাতের কোনো আঙুল বাঁকা ছিল। ছাত্ররা বলতো উনিও নাকি জিন পালে। আমি ভাবলাম প্রত্যেকটা মাদ্রাসায় হয়তো একজন হুজুর থাকেন যারা জিন পালন করেন বা বন্দি করেন। মাদ্রাসার ছিল চারপাশে দেয়াল, এক পাশে 3 তলা, তার সামনে 3 তলা এবং ডান সাইডে মসজিদ, মাঝখানে মাঠ। এমনকি মাঠে অনেক পদের গাছ ছিল। অনেক গরমের কারণে একদিন আমরা বারান্দায় ঘুমাই। অনেক রাতে কেন জানি আমার ঘুম ভেঙে যায় একটা ডাকে। ডাকটা ছিল একটা ছাগলের। আমি বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখি ছাগলটা প্রচুর চিৎকার করছে এবং আসলে কি হয়েছে তা আমি দেখতেই ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পরে আমি ভয় পেয়ে আরেকজনকে ডাক দেই। আমরা দুজন উঠে দেখি ছাগলটা নেই। পরের দিন হুজুর আমাকে অনেক বকাবকি করেন কেন আমরা বারান্দায় ঘুমিয়েছিলাম। মাদ্রাসার এক পাশে ছিল বাথরুম, 4টা বাথরুম। একদিন যে ছেলেটাকে আমি ডাক দিয়েছিলাম, সেই ছেলেটাকে বাথরুমের ভেতরে আটকানো অবস্থায় পাওয়া যায়। ছেলেটিকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি এবং একটা সময় বাথরুম আটকানো পাই। সেটা খুলে আমরা ছেলেটাকে বের করি। পরে যখন ওর জ্ঞান আসে, ও যা বলে সে নাকি রাতের বেলায় বাথরুমে যাবার প্রয়োজন পড়েছিল, তাই সেখানে গিয়েছিল। হঠাৎ কান্নার আওয়াজ পায় এবং ভাবতে থাকে এইখানে এভাবে কে কান্না করতে পারে। একসময় সে ধরে নেয় কোনো ছাত্র কান্না করছে এবং গিয়ে দেখে বাথরুমটাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওদিক ফিরে এবং তার কাছে যেতে সে যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখে বিভৎস চেহারার একজন। নিজেকে সামনে রাখতে পারে না সে, মাথা ঘুরে পড়ে যায় এবং পরের দিন ছাত্রটাকে তার বাবা মা এসে নিয়ে যায়। ঘটনা 5। বৃহস্পতিবার দিন রাতে বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমার বাসা ছিল বাইপাইল বগাবাড়িতে। তার পাশে একটা ফ্যাক্টরিতে আমার মা চাকরি করত। সালটা 2014 সালের এপ্রিল মাস, বৃহস্পতিবার। বাসায় যাওয়ার পথে একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম। পাশে ছিল 3টা নারকেল গাছ, একটা বেলি ফুলের গাছ। বেলি ফুলের প্রচুর ঘ্রাণ ছিল। পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি নিজেকে না সামলে কিছু ফুল ছিঁড়ে নেই বাসায় নিয়ে যাব বলে। কিছু রাস্তা নিচু এবং উঁচু, ওখানে একটা সিঁড়ি ছিল ছোট। আমি যখন সিঁড়ি থেকে উঠছিলাম, আমি তখনই জ্ঞান হারালাম।
যখন আমার জ্ঞান ফেরে তখন আনুমানিক মাগরিবের আজান হয়ে গেছে। যে মসজিদের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম ওই মসজিদের বারান্দায় আমি জ্ঞান ফিরে পাই। আমি ভাবছিলাম হয়তো কেউ এখানে আমাকে এনে রেখে গেছে। যেহেতু 8টা বাজেনি, আমার আম্মুর ছুটি হয়নি, তাই আমি আম্মুর গার্মেন্টসে চলে যাই। গার্মেন্টসের দারোয়ানকে বললাম আম্মুকে ডেকে দিতে, কিন্তু কয়েকজন লোক আসলো যারা আম্মুর সাথে কাজ করে। সবাই আমাকে দেখে জড়িয়ে ধরে এবং বারবার জিজ্ঞেস করে কোথায় ছিলাম, কোথায় গিয়েছিলাম। তখন একটা লোক আম্মু আর আব্বুকে ফোন দেয়, বলে যে আপনাদের ছেলেকে পাওয়া গেছে। আমি অবাক, সবাই এমন করে কথা বলছে কেন আমার সাথে? গার্মেন্টস ছুটি হওয়ার পরে ঘণ্টাখানেক অপেক্ষা করার পর আমার আব্বু আম্মু গাড়ি নিয়ে আসে এবং আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে, বলে কোথায় ছিলাম এতদিন। পরে জানতে পারি আমি 2 বছর হয়েছে হারিয়ে গেছি। অনেক পেপারে এবং কাগজপত্রে ছাপানো হয়েছিল আমাকে নিয়ে। ওখান থেকে হারিয়ে গিয়েছি, তাই আব্বু আম্মু ওখান থেকে ঢাকার টিকাতলিতে চলে আসে। তখন 2016 সালের এপ্রিল মাস। কি হয়েছিল আমার সাথে আমি জানি না, তবে আমার জীবন থেকে 2 বছর একদম হারিয়ে গেছে। বাসায় গিয়ে আম্মু আমাকে দুধ দিয়ে গোসল করায় এবং নতুন কাপড় পরিয়ে দেয়। ঘটনা 6। তারপরে আমার আর মাদ্রাসায় পড়া হয়নি। আমি বাড়িতে চলে আসি, হাতের কাজ শিখব, তাই আমার আব্বু আমাকে একটা সাইকেল কিনে দেয় যাওয়া আসার সুবিধা হবে বলে। একদিন সন্ধ্যার পরে আম্মু ডেকে বলে, ওই যে তোর এক নানু আছে না, সে মারা গেছে, তার জানাজা আজ, তুই চলে যা, তাড়াতাড়ি এসে পড়িস। তার জানাজা ছিল এশার নামাজের পর, তাই আমি এশার আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে পড়ি সাইকেল নিয়ে। আমার গ্রামের যে মাদ্রাসা ছিল যেখানে আমি পড়তাম, মাদ্রাসার সাথে বড় একটা খাল আছে, যেটার কথা আমি আগেই উল্লেখ করেছি। খালটা পার হওয়ার জন্য একটা ব্রিজ আছে। আমি ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম, তখন একটা লোক আমাকে ডাক দেয়। লোকটাকে আমি আগে কখনো দেখিনি। লোকটাকে আমি সালাম দেই। লোকটা বলে, কই যাচ্ছ? আমি বললাম, আমার এক নানু মারা গেছে, তাই যাচ্ছি তার জানাজায়। লোকটা আমাকে বলে, সাবধানে যেও। আমি যেন যাওয়ার পথে কোথাও না থামি বা সাইকেল দিয়ে যেন না নামি, এটা বলে লোকটা চলে যায়। লোকটার কথায় আমি একটু অবাক হই। আমি চললাম নানা বাড়ির উদ্দেশ্যে। আমার যে নানু মারা গেছে সে ছিল আমার আপন নানুর চাচাতো বোন। আমি যাচ্ছিলাম মেইন রোড ধরে, অনেক দূরে দূরে লাইট লাগানো। এক লাইট দিয়ে আরেক লাইট পর্যন্ত যেতে মাঝখানে অন্ধকার। আমার সাথে একটা টর্চ লাইট ছিল, ফোনের চার্জ ছিল না, তাই বাসায় রেখে এসেছিলাম। 2 লাইটের মাঝখানে যে অন্ধকার জায়গাটা, আমি তখন সেখানে। হঠাৎ দেখতে পাই আমার সাইকেলের সাথে সাথে একটা কুকুর আকৃতির আবছা ছায়া দৌড়াচ্ছে। আমি আমার নানা বাড়ি কোনো মতে পৌঁছাই। জানাজা ও মাটি দেওয়া শেষ হয় তখন আনুমানিক রাত 10টা বাজে। গ্রামে 10টা মানে অনেক রাত। আমার মামা আমাকে থেকে যেতে বলেছিল, আমি থাকলাম না, বের হয়ে পড়লাম সাইকেলটা নিয়ে নানা বাড়ি থেকে। বের হওয়ার সময় চিকন একটা রাস্তা পড়ে, 2 সাইডে জঙ্গল, একটু পরে ডান সাইডে একটা পুকুর, তার বাম সাইডে একটা কবরস্থান। আমি যখন যাচ্ছিলাম একটু ভয় ভয় লাগছিল। আমি যখন পুকুর পর্যন্ত আসি হঠাৎ মনে হলো কে যেন পুকুরে ঝাঁপ দিল। আমি ভয় পেয়ে যাই, সাইকেলটা থামাবো এমন সময় লোকটার কথা মনে পড়ে, তাই আমি আর থামলাম না। কবরস্থানটা পার হওয়ার সময় আমার এক বন্ধু আমাকে ডাক দেয়, বলে, শাওন কোথায় যাচ্ছিস, একটু দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে। তখন আমি ভাবলাম যে এখন এত রাতে আরিফ এখানে কি করে। আমি আর দাঁড়ালাম না, আমি বাসায় চলে যাই। যাওয়ার পরে আমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ভাবছি কি হলো আমার সাথে। হঠাৎ অনেক রাতে আমার রুমে কারো আওয়াজ পাই। আমি দেখি সেই লোকটা যার সাথে আমার ব্রিজের ওপরে দেখা হয়েছিল। আমি ভাবলাম এত রাতে আমার রুমে এই লোক আসলো কিভাবে। সে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আমাকে বলল, যা হয়েছে তাতে ভয় না পেতে, আর এই কথা যেন আমি কাউকে না জানাই। এই বলে সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। পরের দিন নানু আমাকে যেতে বলে, তাই নানুর কাছে যাই। নানু আমাকে কালকের ব্যাপারে সবকিছু বলে, ফোঁ দিয়ে দেয়। তারপর আমাকে বলে আমার নাকি তুলা রাশি। আমার সাথে নাকি ছোটবেলায় 3টা পরী ছিল, তাদেরকে নানু ছোটবেলাতেই পিতলের প্লেট, মোমবাতি আর একটি পাথর আরও কিছু জিনিস দিয়ে তাড়িয়ে দিয়েছে, যার ফলে আমি দেখতে পেয়েছিলাম 3টা আলো বের হয়ে যাচ্ছে। পাথরটি ছিল জিনের পাথর, যেটা নানির কাছে এতদিন ছিল। কিছুদিন আগে জিন সেটা নিয়ে গেছে। এগুলোর মাধ্যমে আমার থেকে তাদের তাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা আমাকে নিয়ে যায়। তার জন্য নানু আমার সাথে একটা জিন দেয় আমাকে পাহারা দেবার জন্য। সেই জিনটি আমাকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল এবং সাইকেল থেকে নামতে নিষেধ করেছিল, কারণ কোনো একটা সমস্যার কারণে নাকি সে আমার সাথে আসতে পারেনি
এবং রাতে আমার সাথে দেখা করে। আমি যখন 2 বছরের জন্য হারিয়ে গিয়েছিলাম তখন নাকি সেই জিনটি আমার সাথে ছিল না। যে পাথরটি আমার নানুর কাছে ছিল সেই পাথরটি জিনদের দরকার ছিল, তাই সে সেটা নিয়ে গিয়েছিল তাদের রাজ্যে। আর সেই সুযোগে আমাকে পরীরা নিয়ে গিয়েছিল। আমার নানু নাকি অনেক চেষ্টা করেও আমাকে আনতে পারছিল না। তখন অন্য একটি ওঝার মাধ্যমে আমাকে নিয়ে আসা হয়। এখন আসি যেই প্রশ্নগুলো আপনার মনে উকি দিচ্ছে সেই সম্পর্কে। ঘটনা 1-এর টুইস্ট। ছোটবেলায় যে আমি দেখেছিলাম পিতলের প্লেট এবং 3টা আলো, সেটা আসলে 3টা পরী ছিল। ঘটনা 2-এর টুইস্ট। গ্রাম অঞ্চলে বাগানে পানি যাওয়ার জন্য ছোট ছোট করে বের তৈরি করা হতো, যার কারণে বাগানে পানি যেত। বেরের ভেতর আমার পায়ের ছাপের পেছনে যে বড় বড় ছাপ ছিল সেটা ছিল সেই জিনের পায়ের ছাপ, যেটা আমাকে পাহারা দিত। ঘটনা 4-এর টুইস্ট। মাদ্রাসায় যে ছাত্রটাকে বাথরুমে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল, আসলে সেই রাতে আমাকে নিয়ে যেতে এসেছিল। সেই ছাত্রটা দেখে ফেলেছিল, তাই তাকে বন্দি করেছিল বাথরুমে। ঘটনা 5-এর টুইস্ট। আমি বাসায় যাওয়ার সময় আমার সাথে জিনটা ছিল না। এই সুযোগে বেলি ফুলের ঘ্রাণে আমাকে অজ্ঞান করা হয় এবং তারপরে তারা আমাকে নিয়ে যায়। এটা পরীদের একটা চাল ছিল।